হ্যালো ভিউয়ার্স, আজকে এখন আলোচনা হবে নিবন্ধন ফরম, অর্থাৎ আপনাদেরকে যে ফর্মটি পূরণ করতে হবে, আমরা যে ফর্মটা আপনাদের হাতে দিব অথবা আমরা পূরণ করে দেব, সে ফর্মটি এখানে একটি ফর্ম পূরণ করে আপনাদেরকে দেখানো হচ্ছে। নিবন্ধন ফরম 2 বিধি আছে। এখানে ফর্মে 10 অথবা 12টি ডিজিট সংখ্যা থাকবে, সেই সংখ্যাগুলো এখানে বসা হবে। ভোটার তালিকা নিবন্ধনের জন্য আবেদন, অর্থাৎ আপনি আবেদন করছেন, আপনি ভোটার আইডি তৈরি করবেন, এর জন্য সে আবেদন। প্রথমে আমাদের প্রাপক রেজিস্ট্রার অফিসার সাভার উপজেলা। তারপর প্রথম আছে ভোটার এলাকার নাম, অর্থাৎ আপনার এলাকার নাম হলো সাদাপুর। ভোটার এলাকার নম্বর 2545। নাম বাংলা, প্রথমে আমরা নাম লিখব। দ্বিতীয় নাম ইংলিশ বড় অক্ষর, অর্থাৎ তৃতীয় পিতার নাম। 5 নম্বর পিতার নাম। 6 নম্বর পিতার আইডি অথবা ভোটার নাম্বার। 7 নম্বর পিতা মৃত হলে মৃত্যুর সন উল্লেখ করতে হবে। 8 নম্বর মাতার নাম। 9 নম্বর মাতার আইডি নাম্বার অথবা ভোটার নাম্বার। 10 নম্বর মাতা মৃত হলে মৃত্যুর সন। 11 নম্বর স্বামী স্ত্রী। 12 নম্বর স্বামী স্ত্রী। 13 নম্বর স্বামী স্ত্রী, অর্থাৎ স্ত্রী ভোটার হলে তার স্বামীর নাম্বার অথবা স্বামী ভোটার হলে স্ত্রীর আইডি নাম্বার। মৃত হলে মৃত্যুর সন উল্লেখ করতে হবে। 14 নম্বর অত্যন্ত গুরুত্বপূর্ণ যে পয়েন্টটি, 17 অঙ্কের জন্ম নিবন্ধন। 17 অঙ্কের আপনাদের এখানে 17টি ঘর আছে, এই 17টি ঘরে আপনার নাম্বারটি বসাইতে হবে এবং আপনার দেখবেন আপনার 17টি সঠিক আছে কিনা গুণ। 15 নম্বর জন্ম তারিখ, এইভাবে লিখতে হবে আমাদের প্রত্যেক ঘর। 16 নম্বর জন্মস্থান, আপনার নির্দিষ্ট জেলার নাম। 17 লিঙ্গ পুরুষ মহিলা হিজলা। 18 বৈবাহিক অবস্থা অবিবাহিত বিবাহিত তালাকপ্রাপ্ত বিধবা বিপত্নী। 19 নম্বর শিক্ষকতা যোগ্যতা নির্ধারিত তালিকা অনুযায়ী, অর্থাৎ আপনার সার্টিফিকেট অনুসারে। 20 নম্বর পেশা নির্ধারিত, অর্থাৎ আপনার কোড অনুসারে। একটু আগে যে আলোচনা করছি আমরা পূর্বে ভিডিওতে, আপনি কী চাকরি করেন সেটা উল্লেখ করতে হবে। 21 নম্বর অসমর্থক প্রতিবন্ধী প্রকৃতি, অর্থাৎ কোনো প্রতিবন্ধী কোনো প্রকৃতি থাকলে সেখানে লিখতে হবে। তারপর প্রযোজ্য নয় দৃষ্টি প্রতিবন্ধী, শারীরিক প্রতিবন্ধী, শ্রবণ প্রতিবন্ধী, বাক প্রতিবন্ধী, অন্যান্য। তারপর 22 নম্বর দৃশ্যমান শনাক্তকরণ, অর্থাৎ এখানে বলা হচ্ছে 22 নম্বর দৃশ্যমান শনাক্ত বলতে হাত পা কাটা অথবা মুখে অথবা আপনার দেখার মতো, যেটা সামনে দেখা যায় সেরকম কোনো দৃশ্য থাকলে আপনারা বলবেন। 23 নম্বর রক্তের গ্রুপ যদি জানা থাকে, অর্থাৎ আপনাকে রক্তের গ্রুপ এখানে দেওয়া আছে, শুধু আমরা টিক চিহ্ন দেবো, আপনি সিলেক্ট বলবেন। আচ্ছা ঠিক আছে। এখানে 5 ও 8 নম্বর ক্রমিকে পিতা বা মাতার নাম অজানা থাকলে সংশ্লিষ্ট পিণ্ড অপ্রাপ্ত শব্দটি লিপিবদ্ধ করিতে হইবে। পিতা মাতা স্বামী স্ত্রী 2009 অর্থাৎ বলা হচ্ছে, এখানে বলা হচ্ছে 2060 সালে মৃত্যুবরণ করিয়া থাকিলে ফরম, অর্থাৎ অনলাইন তার নাম আছে ওনার নিবন্ধন স্লিপ। এই স্লিপটা আমরা আপনাদেরকে পরবর্তীতে দিব। তারপরে পেজ আমরা একটু দেখি কী আছে। এখানে আসেন এই ফর্মটি পূরণ করা, তাই আপনাদেরকে একটু আলোচনা করতেছি এবং একটি খালি ফর্ম আপনাদেরকে পরবর্তী ভিডিওতে দেখাচ্ছি। 24 নম্বর বর্তমান ঠিকানা জেলা, বর্তমান ঠিকানা বিভাগ, আপনার বিভাগ, আপনার জেলা, আপনার উপজেলা, সিটি কর্পোরেশন, পৌরসভা, ইউনিয়ন, ক্যান্টনমেন্ট কোথায় আছেন, আপনার ওয়ার্ড নাম্বার কত, মুজা, আপনি কোন মুজার অধিবাসী, মহল্লা, তারপর গ্রাম, রাস্তার নাম ও নম্বর, আপনি রাস্তার নাম নাম্বার এগুলো আপনাকে অবশ্যই সঠিকভাবে বলতে হবে, যেহেতু এখন প্রত্যেকের রাস্তা এবং রোড নাম্বার আছে। তারপর বাসা বা হোল্ডিং নাম্বার, আপনার বাসা নম্বরটা বসাতে হবে। ডাকঘর, পোস্ট কোড, আপনার পোস্ট কোড কত সেটা সঠিকভাবে বলতে হবে। RMOR, আচ্ছা পল্লী পৌরসভা, আপনি কোথায় বসবাস করেন, পল্লী পৌরসভা, শহর, অন্যান্য এলাকা, সিটি কর্পোরেশন। 25 নম্বর স্থানীয় ঠিকানা, এটা হলো আপনার বর্তমান যেখান থেকে আপনি এখন ভোটার আইডি করছেন, ন্যাশনাল আইডি, সেই ঠিকানা। আর এটা হলো স্থানিক, অর্থাৎ আপনার গ্রামের হয়তো দূরে কোথায় এলাকা হতে পারে, নোয়াখালী, বরিশাল অথবা রংপুর, দিনাজপুর, যে কোনো জায়গায় আপনি সেই ঠিকানা অবশ্যই এখানে আমাদেরকে পূরণ করতে হবে। আপনি সে সঠিকভাবে আপনি বলতে হবে আপনার এলাকার সকল ডাটাগুলো, তথ্যগুলো, ঠিকানা। তারপরে বিভাগ, জেলা, উপজেলা, সিটি কর্পোরেশন, পৌরসভা, ইউনিয়ন, ক্যান্টনমেন্ট, ওয়ার্ড নম্বর, মৌজা, মহল্লা, রাস্তার নাম ও রাস্তার নম্বর, বাসা, হোল্ডিং নাম্বার, ডাকঘর, পোস্ট কোড, আপনার গ্রামের যে পোস্ট কোড সঠিক নাম্বার বলতে হবে। তারপরে এখানে পল্লী
পৌরসভা, শহর, অন্যান্য এলাকা, সিটি কর্পোরেশন। 26 নম্বর টিন সার্টিফিকেট। আপনার যদি টিন সার্টিফিকেট থাকে সেটা আপনাকে এখানে নাম্বার প্রদান করতে হবে। ড্রাইভিং লাইসেন্স, যদি আপনার ড্রাইভিং লাইসেন্স থাকে সেটা আপনাকে এখানে পূরণ করতে হবে। 28 নম্বর পাসপোর্ট নাম্বার। যাদের পাসপোর্ট আছে অথবা বিদেশ ভ্রমণ করছেন তাদেরকে পাসপোর্ট নাম্বার এখানে ইস্যু করতে হবে। তারপর 29 নম্বর টেলিফোন নাম্বার, অর্থাৎ টেলিফোন হোক মোবাইল নাম্বারকে আপনাকে অবশ্যই দিতে হবে। 30 নম্বর মোবাইল নাম্বার, আপনাকে আপনার এই আইডি কার্ড আপনার মোবাইলে মেসেজ যাবে। যেহেতু বর্তমান ডিজিটাল যুগ এবং বর্তমান স্মার্ট বাংলাদেশ আমাদের হাতে পাওয়ার পূর্বে, সরকার বিলি করার পূর্বে আমাদের মোবাইলে মেসেজ যাবে এবং আমরা আইডি কার্ড সম্পর্কে সরকার আমাদেরকে অবহিত করবে একমাত্র মোবাইলের নাম্বারের মাধ্যমে। তাহলে আপনি যে নাম্বার ব্যবহার করেন অথবা যে নাম্বার আপনি আপনার নিকট, সেই নাম্বারটি আপনি এখানে অবশ্যই প্রদান করবেন। ধর্ম, এবং আপনি কোন ধর্মের, ইসলাম, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, অন্যান্য। 32 নম্বর বাদ পড়া ভোটারদের ক্ষেত্রে, অর্থাৎ আপনার বাদ পড়ার কারণ কি সেখানে এটা আমাদেরকে এখানে উল্লেখ করতেই হবে। কেন আপনি পূর্বে হতে পারেন না সেই জিনিসটা ডকুমেন্ট এখানে আমাদেরকে লিখতে হবে। আবেদনকারী প্রত্যয়ন, আমি শপথ করিতেছি বলছি যে আমি বাংলাদেশের নাগরিক এবং এই ফর্মে বর্ণিত তথ্যাদি আমার জ্ঞান ও বিশ্বাস মতে সম্পূর্ণ সত্য, এতদ্ সংক্রান্ত দলিলাদি ইহার সহিত সংযুক্ত করিলাম। অর্থাৎ কাগজপত্র সব ডকুমেন্ট আপনি এখানে দিলেন। আমি বর্ণিত ভোটার এলাকা ব্যতীত অন্য কোনো ভোটার এলাকা ভোটার তালিকা আমার নাম অন্তর্ভুক্তির জন্য এ ফরম ব্যতীত অন্য কোনো ফরম পূরণ করিনি। অর্থাৎ আপনি স্বীকার উঠতে দিলেন, আপনি একবারে হচ্ছে না। অর্থাৎ আপনি যদিও কেউ ভুলে আবার হইতে যান তাহলে আপনি মহা বিপদে পড়বেন। যেহেতু এখানে আইনের দণ্ডনীয় অপরাধ সম্পর্কে আছে, সে সম্পর্কে আমি একটা ভিডিও করবো এবং আপনাদেরকে দেখাবো। আবেদনকারীর স্বাক্ষর টিপসই, এবং আপনাকে এখানে অবশ্যই সিগনেচার করতে হবে এখানে, এবং যখন আপনার ফিঙ্গার হবে একই সিগনেচার দেবেন, এই জিনিসটা মনে রাখবেন। তারপর আসেন 34 নম্বর শনাক্তকারী, অর্থাৎ আপনার পরিচিত একজন অবশ্যই আপনাকে শনাক্ত করতে হবে তার আইডি দিয়ে, এবং উনি স্বাক্ষর করবেন এখানে। 35 নম্বর 36 নম্বর তথ্য সংগ্রহকারী, অর্থাৎ আমাদের কাজ এটা আমরা করব। তার 38 নম্বর সুপারভাইজার, আমাদের সুপারভাইজার স্যার করবে। যাচাইকারী, অর্থাৎ আপনি এলাকার মেম্বার, চেয়ারম্যান, কমিশনার, যে কোনো লোক এটা আপনাকে করবে। 46 যাচাইকারী আইডি, ঠিক আছে। যাচাইকারী আজকে এই পর্যন্ত আমরা এখানে শেষ করতে যাচ্ছি। 43 নম্বরে আবেদনকারীর ছবি, আঙ্গুলের ছাপ, এটা অত্যন্ত ভালোভাবে একটু শুনে নিচ্ছি। 43 নম্বরে কী বলছে? আবেদনকারীর ছবি, আঙ্গুলের ছাপ ও স্বাক্ষর রেজিস্ট্রেশন কেন্দ্রে প্রদান করতে হইবে। অর্থাৎ এটা অনেক সময় অনেকে বলে যে আমরা সেখানে যাব না, আমাদের এখানে না, এখানে রেজিস্ট্রার অফিস নির্দিষ্ট টাইম দেওয়া হবে, সেখানে আপনি যাই আপনার ছবি এবং আঙ্গুলের ছাপ এগুলো কাজগুলো করতে হবে। আবেদনকারী বর্তমান কম্পিউটারে আমার সকল ডাটা সঠিক এন্ট্রি নিশ্চিত করিলাম। আবেদনকারীর স্বাক্ষর টিপসই তারিখ। তারপরে 44 ডাটা এন্ট্রি অপারেটর, অর্থাৎ যারা কম্পিউটারে এই ডাটাগুলো আপনার সকল তথ্য সব কিছু যিনি এখানে কম্পিউটারে ঢুকাবে, অনলাইন ঢুকাবে, তার আইডি এবং তার স্বাক্ষর। 46 নম্বর হলো আমাদের রেজিস্ট্রার স্যার এবং সহকারী রেজিস্ট্রার স্যারের এখানে স্যার ওইখান থেকে অফিস থেকে করবে। ডাটা এন্ট্রি অপারেটর নাম, তারিখ, সময়, নিবন্ধন স্লিপ, অর্থাৎ এই নিবন্ধন স্লিপ নিয়ে আপনি এই নিচের অংশটুক, অর্থাৎ নিচের এই অংশটুক আপনাকে দেওয়া হবে। আপনি এটা নিয়ে আপনার ছবি উঠাবে এবং পরবর্তীতে আপনার ছবির জন্য যখন আইডি কার্ড আসবে তখন এই স্লিপ দিয়ে আপনি গ্রহণ করবেন। তো আজকেও ভিডিও অনেক লম্বা হয়ে গেছে, অনেক কিছু আপনাদেরকে বললাম। যদি আশা করি আপনার মনোযোগ করে শুনছেন। আসসালামু আলাইকুম।